শর্টার ভার্সনে বাংলাদেশের সবচেয়ে বড় আক্ষেপকে জাত টি-20 ব্যাটার হবার সব রকম গুণ থাকা সত্ত্বেও অনেকটা অজানা কারণেই টি-20 ক্রিকেটটা সেভাবে খেলাই হয়নি সেই জুনায়েদ সিদ্দিকীর। দেশের বাজে ক্রিকেট সংস্কৃতির কাছে বলি হয়ে বাংলাদেশ হারিয়েছে ক্যারিয়ারে প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাট করা মারকুটে এক ওপেনারকে, যার যোগ্যতা ছিল টি-20তে দেশের সব রেকর্ড নিজের করে নেয়ার। বয়সটা 20 পেরোনোর আগেই জাতীয় দলে অভিষেক হয় তার, সেটাও আবার বিশ্বকাপের বড় মঞ্চে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে জুনায়েদকে দেখে কে বলবে সেদিনই তার অভিষেক হয়েছে। সেই ভয়, চাপ সবকিছুকে উড়িয়ে দিয়ে খেললেন 45 বলে 71 রানের অসাধারণ এক ইনিংস। 1.5 দশক আগে দাঁড়িয়ে যে কোনো বিচারেই চোখ ধাঁধানো যাকে বলে। 200 স্ট্রাইক রেটে বিশ্বকাপ কাঁপানোর পর জুনায়েদকে নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু করেছে তখন সবাই। এমন দারুণ টি-20 অভিষেকের পর বাংলাদেশের ক্রিকেট সিস্টেম তার চিরাচরিত ভঙ্গিতে ট্রিট করল জুনায়েদকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হলো তার। টেস্ট অভিষেকে 50 আঁকিও জানানো দিয়েছিলেন, হারিয়ে যেতে আসেননি তিনি। ডানে টিনে সেদিন কিউই পেসারদের সামনে খেলেছিলেন 74 রানের দারুণ এক ইনিংস। পরের বছর কিউইরা বাংলাদেশ সফরে এলে আরও একবার জয়ের নায়ক তিনি। কিউইদের প্রথমবারের মতো ওয়ানডেতে হারানোর নায়কও ছিলেন এই জুনায়েদ। 85 রানের ইনিংসটা তাই ইতিহাসের একটা অংশ। জাতীয় দলের 7 টি-20 খেলে 147 স্ট্রাইক রেটে 159 রানের পাশাপাশি ওয়ানডেতে ছাড়িয়েছিলেন 1000 রানের কোটাও। রঙিন পোশাকে যে সীমিত সুযোগ পেয়েছিলেন তাতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। কিন্তু কর্তাদের অদূরদর্শিতায় টেস্টে রান খরার কারণে ওয়ানডে আর টি-20 দল থেকে 2012 সালে বাদ পড়েন জুনায়েদ। এরপর আর কখনোই বাংলাদেশ দলে ডাকাই হয়নি এই ওপেনারকে। বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে সীমিত ওভারের ইতিহাসের সেরা হবার সামর্থ্য থাকা ব্যাটারকে ক্যারিয়ার শেষ করতে হয়েছে আক্ষেপের নাম হয়ে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।